একদিকে চলছে কাপড়ে নান্দনিক ডিজাইন ফুটিয়ে তোলার কাজ, আরেকদিকে মেশিনের সুই সুতার বুননে তৈরি হচ্ছে পোশাক। ঈদ সামনে রেখে এমন ব্যস্ততায় দিন কাটছে মুন্সিগঞ্জের পোশাক পল্লীতে। রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের মীর কাদিমের গ্রামগুলোর প্রতিটি বাড়ি যেন এক একটি ক্ষুদ্র পোশাক কারখানা। এখানকার তৈরি পোশাক ঢাকার সদরঘাট, কেরানীগঞ্জের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি মার্কেট হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বিপণী বিতানগুলোতে। ইম্পোর্টের মাল বন্ধ করে দিয়েছে। আগে ইম্পোর্ট আসলো, আমাদের বাংলাদেশের মালটা অনেক কম চলছে। এখন আমরা এই মাল কাজ করে ছাড়তে পারি না। সকাল ৮টা থেকে রাত ৩:৩০ ৪টা পর্যন্ত কাজ করা লাগে। তার চাহিদা আছে, ব্যবসা বাণিজ্য ভালো, তবে তুলনামূলকভাবে অনেক সময় কাজ কাম করতে পারি না, প্রোডাকশন দিতে পারি না, শ্রমিকের টান। যা লাগে ইসলামপুর, সদরঘাট, নারায়ণগঞ্জ থেকে আমরা এটি কিনি আর কি। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই পল্লীতে বেড়েছে উৎপাদন। এবার ঈদে ভারত থেকে পোশাক না আসায় বেড়েছে এখানকার পোশাকের চাহিদা, কারিগরদেরও বেড়েছে ব্যস্ততা। টাইমে মোটামুটি কাজের চাহিদা ভালোই আছে, বাচ্চা কিনি ভালোই হয়। আমাদের মালগুলো এই বছর একটু বেশি চাহিদা, আগামী বছর থেকে বিগত বছরগুলো থেকে এই বছর একটু চাহিদা একটু বেশি, আর কাজের পরিমাণ অনেক বেশি, অনেক চাপ। এই পোশাক পল্লীতে কাজ করছেন অন্তত ৩০,০০০ শ্রমিক। উৎপাদনের ধারা অব্যাহত থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়াবে এই পল্লীর খ্যাতি। মিনি গার্মেন্টসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বেসিক তাদের উন্নত ডিজাইন সরবরাহ, প্রশিক্ষণ প্রদান, ঋণ প্রদান সহ মার্কেটিং ফ্যাসিলিটি সহ যে কোনো ধরনের সুবিধা ফ্যাসিলিটি প্রদান করার জন্য আমরা বেসিক তাদের সাথে আছি। এবারের ঈদে প্রায় ৩০০ কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য এখানকার ক্ষুদ্র কারখানাগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি।